My dear students of class 6, welcome to you. তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো আপলোড করছি, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা জিনিস আমি এমন ইজি করে তৈরি করে দিচ্ছি যাতে করে তোমরা সহজেই সেটা বুঝতে পারো এবং শিখে দীর্ঘদিন মনে রাখতে পারো। আর তাই তোমাদের প্রতি আমার আরো একটা পরামর্শ ছিল কি, যখনই তোমরা ইংরেজি কোনো কিছু পড়তে যাবে বা শিখতে যাবে, তাহলে তোমাকে কি করতে হবে? হাতের কাছে একটা খাতা, কলম এগুলো রাখবে বা পেন্সিল রাখবে। যখন যে টেক্সটটা পড়তে গিয়ে যখনই নতুন কোনো শব্দ দেখবে, তখনই আগে সেটা নিচে আন্ডারলাইন করে ফেলবে। আন্ডারলাইন করে সেটা খাতায় লিখে ফেলবে। এরপরে তোমার টিচারের সহযোগিতা নিয়ে হোক বা তোমার বড়দের যে কোনো কারো সহযোগিতা নিয়ে হোক, সেগুলো ওয়ার্ড মিনিং গুলো লিখে ফেলবে। লিখে ওয়ার্ড মিনিং ভালো করে শিখে ফেলবে। এরপরে পুরো টেক্সটের বাংলা মিনিং শিখে ফেলবে। তাহলে হবে কি, ওই টেক্সটে যত ইনফরমেশন আছে অর্থাৎ ওই টেক্সটে যত তথ্য আছে সেগুলো তোমার জানা হয়ে যাবে, শেখা হয়ে যাবে। তাহলে সেই টেক্সট থেকে যে কোনো ধরনের প্রশ্ন করুক না কেন, তুমি সহজেই বুঝতে পারবে, শিখতে পারবে। আর আমি এখন তোমাদেরকে যে সিস্টেমে যে জিনিসটা এখন বুঝিয়ে দিতে চলেছি, কোয়েশ্চেন আনসার কোনগুলো? যে মিনাকে নিয়ে একটা গল্প তোমরা বলছো, মিনার জীবনের একটা দিন, সে একটা দিনে মিনা কি করেছিল বা মিনার জীবনে কি ঘটেছিল সেই সম্পর্কে আলোকপাত করা হয়েছে বা সেই সম্পর্কে এই গল্পের মধ্যে বোঝানো হয়েছে। তো গল্পটা তোমরা হয়তো সবাই পড়েছো, গল্পে বিভিন্ন জিনিস হয়তো জেনেছ, হয়তো প্রশ্ন শিখেছ। আমি এই ভিতর থেকে আরো কিছু হয়তো নতুন প্রশ্ন কালেকশন করছি, বা সেটা তোমার কাছে নতুন হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা পরীক্ষায় হয়তো বিভিন্ন ভাবে আসতে পারে। আর আমি যেভাবে শিখাচ্ছি, তুমি যদি সেভাবে শিখতে পারো, তাহলে দেখা যাবে কি, এই টেক্সট থেকে শূন্যস্থান পূরক হোক, মাল্টিপল চয়েস হোক, কোয়েশ্চেন আনসার হোক, ম্যাচিং সেন্টেন্স হোক, ওয়ার্ড মিনিং হোক, হয়তো তুমি সবগুলোই পেরে যাবে যদি তুমি আমাকে ফলো করো বা আমার পরামর্শ মেনে চলো। তাহলে আজকের পাঠে কি আছে বা আজকের ক্লাসে কি আছে সেটা একটু মনোযোগ দিয়ে পাচ্ছ। হ্যাঁ, তুমি আমার এই চ্যানেল সম্পর্কে যদি তুমি ভালো মনে করো, ভালো বুঝো, তাহলে তোমার প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট হলো, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে বা কাজিনকে এই বিষয়ে পরামর্শ দিতে পারো, যাতে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য, এতে করে তারা বেনিফিটেড হবে। আমি সবসময় চেষ্টা করি খুব অল্পতে বেশি করে শেখানোর জন্য। ঠিক আছে, তাহলে চলো দেখি আজকের লেসনে কি আছে। কোয়েশ্চেন আনসার্স, ওকে, মানে প্রশ্নগুলো উত্তর। এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য লিখে রেখেছি বা কালেকশন করেছি, সেগুলো তোমাকে যদি পুরোপুরি সাকসেসফুলি মুখস্থ রাখতে হয় বা জানতে হয়, তাহলে এই বিষয়ে যে গল্পটা আছে সেটা অবশ্যই তোমাকে জানতে হবে। তো যাতে এই গল্পটা জানা আছে, তারা কিছু সামনে এগিয়ে যেতে পারো। আর যাদের মনে হবে কি প্রথম দিক থেকে গল্পটা আরেকটু ভালো করে পড়া উচিত, তাহলে তুমি এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি বা কালেক্ট করেছি, সেগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে চলো আমি প্রথম দিক থেকে আবার তোমাদের জন্য সেই গল্পটা একটু পড়ছি এবং বাংলায় বুঝিয়ে দিচ্ছি, সরি, যাতে করে জিনিসটা তোমাদের আবার মনে চলে আসে। দেখো গল্পটা কি সম্পর্কে, এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, অর্থাৎ মিনার জীবনের একটা দিন। তো এখানে একটা ছবি আছে, দেখো পিকচার, সেখানে কি দেখাচ্ছে, মিনা একজন বৃদ্ধ লোককে যেন হাত ধরে তুলছে, কিন্তু মিনা দেখো স্কুল ড্রেস রয়েছে, পিছনে স্কুলের ব্যাগ আছে, এখানে একটা ছাতা আছে, ছাতাটা ছাতার হয়তো এই বয়স্ক লোকে। তো এখন কি এই মিনা কি করছে সেটা আমরা দেখব। ইট ওয়াজ এ গ্লুমি অ্যান্ড রেইনি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি রেড মার্ক করেছি, অর্থাৎ রেডিং দিয়ে এটাকে ইন্ডিকেট করেছি তোমাদের সুবিধার জন্য। কেন করেছি সেটা নিশ্চয় বুঝতে পারছো, এই দিনটাকে একটু ভালো করে বোঝানোর জন্য, বা আরো হয়তো অন্য কোনো কারণ আছে যেটা আমি পরে বলবো। সেদিন ছিল একটি বিষণ্ণ ও বৃষ্টির দিন,
তো এখানে বিষণ্ণ বলতে কিন্তু মেঘলা আকাশ বলতে পারো বা অন্ধকারাচ্ছন্ন আকাশ বলতে পারো। On the way to school, Mina found that the road was muddy and slippery. স্কুলে যাওয়ার পথে মিনা দেখতে পেল যে রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল। She saw a old man, a tall old man. সে একজন লম্বা বয়স্ক ব্যক্তিকে দেখেছিল। He was walking on the road. তিনি রাস্তায় হাঁটছিলেন। তাহলে সেই লম্বা বয়স্ক বৃদ্ধ লোকটি কি করছিলেন? রাস্তায় হাঁটছিলেন। Suddenly he fell and Mina ran to help him get up. হঠাৎ তিনি পড়ে গেলেন এবং মিনা দৌড়ে তাকে উঠতে সাহায্য করতে গিয়েছে। The old man thanked her and said, "How helpful you are, my girl." বয়স্ক লোকটি তাকে ধন্যবাদ দিয়েছিল এবং বলেছিল, মা তুমি কত উপকারী। ওকে, তাহলে প্রথম পর্যায়ে দেখো, মিনা স্কুলে যাওয়ার পথে একজন বয়স্ক বৃদ্ধ লোককে দেখেছিল, লম্বা বৃদ্ধ লোক, এবং তার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটলো, এটা একটু মনে রাখো। ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধ লোকটি কি করছিল, তারপর বৃদ্ধ লোকটির কি হয়েছিল, মিনা তাকে কিভাবে সাহায্য করেছিল। এবার দেখো, then she started walking and saw a head dog. সে তারপর আবার হাঁটতে শুরু করেছিল এবং একটি লাল কুকুর দেখতে পেয়েছিল। The dog was big and frightening. কুকুরটি বড় এবং ভীতিকর ছিল বা ভয়ঙ্কর ছিল। A little boy was scared to see the dog. একটি ছোট বালক কুকুরটিকে দেখে ভয় পেয়েছে। But Mina was fearless. কিন্তু মিনা ছিল নির্ভীক। She helped the boy to walk past the dog. সে বালকটিকে কুকুরটির পাশ দিয়ে যেতে সাহায্য করেছে। The boy thanked her by saying, "You are so kind, sister." বালকটি কি বলল? বালকটি বলল, বোন, দিদি, আপু, যে কোনো একটা, তুমি খুবই দয়ালু বলে তাকে ধন্যবাদ দিয়েছিল। সরি, তাহলে দেখো দ্বিতীয় পর্যায়ে একটা ছোট্ট ছেলের সাথে মিনার দেখা হয়েছিল। সেই ছোট্ট ছেলেটা কি করছিল? সে দেখছিল কি সে একটা রাস্তা পাশ কাটি, অর্থাৎ একটা জায়গা পার হতে পারছিল না। কিসের জন্য? একটা ভয়ঙ্কর লাল কুকুরের জন্য। মিনা কি করেছিল? মিনা সেই ছোট ছেলেটাকে পাশ কাটি যেতে সাহায্য করেছে। ওকে, এখন দেখো, এই হচ্ছে সেই পিকচারটা, দেখেছ? সেই ছোট ছেলেটি মনে হয় স্কুলে যাচ্ছে। ওকে, এখন দেখো, then she saw one of her classmates going to school. তারপর সে তার এক সহপাঠীকে স্কুলে যেতে দেখেছিল। She was wet because of drizzling. গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সে ভিজে গিয়েছিল। মিনা gave her handkerchief to wipe her hair. মিনা ওর মাথা মোছার জন্য একটি রুমাল দিয়েছিল। Then she took her classmate under her umbrella and left for her school. তারপর সে কি করেছিল? তারপর সে তার সহপাঠীকে তার ছাতার নিচে নিয়ে স্কুলের দিকে গিয়েছিল। Her classmate thanked her and said, "You were always friendly, Mina." তার সহপাঠী তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিল, তুমি সবসময় বন্ধুসুলভ। ওকে, এ হচ্ছে সেই মিনা এবং মিনার বান্ধবী ছাতা করে তারা স্কুলের দিকে যাচ্ছে। After that, they quickly arrived at the school. তারপর তারা দ্রুত স্কুলে পৌঁছেছিল। The guard looked at Mina and said,
You came on time, even on a rainy day. You are punctual, my dear. প্রহরী মিনার দিকে তাকিয়ে বলেছিল, তুমি বৃষ্টির দিনেও ঠিক সময় এসেছো। তুমি সময়নিষ্ঠ। এখানে মাই ডিয়ারের অর্থটা আমি দিইনি, তুমি লিখতে পারো তুমি সময়নিষ্ঠ হে প্রিয়, বা তুমি সময়নিষ্ঠ প্রিয়, অথবা আমার আদরে, আমার আদরে তুমি সময়নিষ্ঠ। এরপর দেখো, মিনা did her homework as she always does. মিনা সব সময়ের মতো তার বাড়ির কাজ করেছিল। In her class, she listened to the teacher and participated in the discussion. ক্লাসে সে তার শিক্ষকের কথা শুনেছিল এবং আলোচনায় অংশগ্রহণ করেছিল। The teacher was very pleased with her and told her, "You were very attentive and I appreciate you." শিক্ষক তার প্রতি খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং বলেছিলেন, তুমি খুবই মনোযোগী এবং আমি তোমার প্রশংসা করি। She usually plays after the school. সে সাধারণত স্কুলের পর খেলে। As the day was rainy, the field was sloppy. যেহেতু বৃষ্টির দিন ছিল বা বৃষ্টির দিন ছিল বলে মাঠটি কর্দমাক্ত ছিল বা কাদাটে ছিল বা পিচ্ছিল ছিল। So, unfortunately, she couldn't play on that day. তাই দুর্ভাগ্যবশত সেদিন সে খেলতে পারেনি। Hence, she was a bit upset. সেজন্য সে একটু বিমর্ষ ছিল, অর্থাৎ তার একটু মন খারাপ ছিল। After returning home, she shared everything about the whole day with her mother. বাড়ি ফিরে সে তার মাকে পুরো দিনের কথা বা পুরো দিনের সব কথা বলেছিল। Her relationship with her mother was very cordial and friendly. তার মায়ের সাথে তার সম্পর্ক ছিল খুবই উষ্ণ এবং বন্ধুসুলভ। এ হচ্ছে মা, মা তাকে কি বুকে নিয়ে আদর করছে। ওকে ফ্রেন্ডস, সরি। তাহলে এখন আবার তোমাদের পুরো গল্পটা মাথায় আসলো, মনে আসলো। এখন কোথায় কি ধরনের প্রশ্ন হতে পারে, প্রথমে তোমরা নিজেরা একটু একটু ছোট ছোট করে প্রত্যেকটা লাইনের জন্য হোক বা যেখানে একটা প্রশ্ন আসে সে প্রশ্নটা লিখে তার উত্তর লেখার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমার অনেক কিছুই জানা সহজ হয়ে যাবে। ওকে, এখন দেখো আমি তোমাদের জন্য কি প্রশ্ন তৈরি করেছি। কোয়েশ্চেন, Where was Mina going? মিনা কোথায় যাচ্ছিল? মিনা was going to school. মিনা স্কুলে যাচ্ছিল। দেখো এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি মনোযোগ দিয়ে করো তাহলে fill in the blanks আসলে সেগুলোও করতে পারবে, মাল্টিপল চয়েস আসলে সেগুলোও করতে পারবে, বা ম্যাচিং টেবিল দিলে সেগুলোও করতে পারবে। অর্থাৎ তোমাকে যাই দেওয়া হোক না কেন তুমি সেগুলো করতে পারবে। How was the day? দিনটি কেমন ছিল? The day was gloomy and rainy. দিনটি ছিল অন্ধকারাচ্ছন্ন এবং বৃষ্টির দিন। What did Mina find on her way to school? স্কুলে যাওয়ার পথে মিনা কি দেখতে পেয়েছিল? Mina found the road was muddy and slippery on her way to school. স্কুলে যাওয়ার পথে মিনা রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল দেখতে পেয়েছে। How was the road on the way to Mina's school? মিনার স্কুলে যাওয়ার রাস্তাটি কেমন ছিল? The road was muddy and slippery. রাস্তাটি ছিল কর্দমাক্ত ও পিচ্ছিল। What was the old man doing? বৃদ্ধ লোকটি কি করছিল? The old man was walking on the road. বৃদ্ধ লোকটি রাস্তায় হাঁটছিল। How was the old man? বৃদ্ধ লোকটি কেমন ছিলেন? The old man was tall but weak.
বৃদ্ধ লোকটি লম্বা কিন্তু দুর্বল ছিল। What happened to the old man and what did Mina do then? বৃদ্ধ লোকটির কি হয়েছিল এবং মিনা তখন কি করেছিল? Suddenly the old man fell down and Mina ran to get him up. বৃদ্ধ লোকটি হঠাৎ পড়ে গিয়েছিলেন এবং মিনা তাকে দৌড়ে উঠাতে গিয়েছিল। Why did Mina run to the man? মিনা কেন লোকটির কাছে ছুটে গিয়েছিল? মিনা ran to the man to get him up. মিনা লোকটিকে উঠানোর জন্য তার কাছে দৌড়ে গিয়েছিল। Who was afraid to go past the dog? কে কুকুরের পাশ দিয়ে যেতে ভয় পেয়েছিল? A little boy was afraid to go past the dog. একটি ছোট ছেলে কুকুরের পাশ দিয়ে যেতে ভয় পেয়েছিল। How was the dog? The dog was big, red and frightening. কুকুরটি বড়, লাল ও ভয়ঙ্কর ছিল। How was the boy? ছেলেটি কেমন ছিল? The boy was little and scared. ছেলেটি ছোট এবং ভীত ছিল। How did Mina help the little boy? মিনা কিভাবে ছোট্ট ছেলেটিকে সাহায্য করেছিল? Mina helped the little boy to go past the dog. মিনা ছোট ছেলেটিকে কুকুরের পাশ দিয়ে যেতে সাহায্য করেছিল। Why one of Mina's classmate was wet? মিনার এক সহপাঠী কেন ভিজে গিয়েছিল? Because of drizzling, Mina's classmate was wet. গুড়ি গুড়ি বৃষ্টির কারণে মিনার সহপাঠী ভিজে গিয়েছিল। How did Mina help her? মিনা তাকে কিভাবে সাহায্য করেছিল? মিনা gave her handkerchief to white head to help her classmate. মিনা মাথা মোছার জন্য রুমাল দিয়ে তাকে সাহায্য করেছিল অথবা রুমাল দিয়ে তার সহপাঠীকে সাহায্য করেছিল। এখানে ক্লাসমেটের বাংলাটা লিখিনি, তাকে লিখেছি কিন্তু সহপাঠীকে লিখিনি। What did Mina give to her classmate? মিনা তার সহপাঠীকে কি দিয়েছিল? মিনা gave her classmate her handkerchief. মিনা তার সহপাঠীকে তার রুমাল দিয়েছিল। What did the guard say about Mina? পাহারাদার মিনাকে কি বলেছিল বা মিনা সম্পর্কে কি বলেছিল about Mina? The guard said that Mina was punctual. পাহারাদার মিনাকে সময়নিষ্ঠ বলেছিল অথবা প্রহরীও বলতে পারো, প্রহরী মিনাকে সময়নিষ্ঠ বলেছিল। Why did the guard say that Mina was punctual? পাহারাদার মিনাকে কেন সময়নিষ্ঠ বলেছিল? Mina came to school on time even on a rainy day. এখানে ডে হবে। Rainy day. For that, the guard said that Mina was punctual. বৃষ্টির দিনেও মিনা যথাসময়ে স্কুলে এসেছিল, সেজন্য পাহারাদার মিনাকে সময়নিষ্ঠ বলেছে। Why was the teacher very pleased to Mina? শিক্ষক কেন মিনার প্রতি খুবই সন্তুষ্ট হয়েছিলেন? Mina did her homework, listened to the teacher and participated in the discussion in her class. So, the teacher was very pleased to Mina. মিনা বাড়ির কাজ করত, শিক্ষকের কথা শুনত এবং শ্রেণীর আলোচনায় অংশ নিত। তাই শিক্ষক মিনার প্রতি খুবই সন্তুষ্ট ছিল। ওকে, ফিনিশ।
তাহলে এই গল্প থেকে তোমরা কি শিখলে? যে একজন ছাত্র বা ছাত্রীর কি কি কর্তব্য আছে, কি কি দায়িত্ব আছে, কখন তাকে কি দায়িত্ব পালন করতে হবে, তাকে কিরকম হতে হবে, স্কুলে শিক্ষকের কথা শুনতে হবে, বাড়ির কাজ করতে হবে এবং শ্রেণীর বিভিন্ন কাজে অংশ নিতে হবে। তাহলে কি হবে? সবার ভালোবাসা বা আদর যত্ন পাওয়া যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।